কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম পর্দা পুরুষদের করতে মহিলাদের করতে বলেননি, আগে বলেছেন পুরুষদের। হে পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই যে দুইটা কথা, দৃষ্টিকে অবনত রাখা আর লজ্জাস্থানের হেফাজত করা, এটাই আমার আপনার জান্নাতে যাওয়ার একটা সুগম পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জানি 2-10 জন মহিলা যদি আসে, 2-4 জন মহিলা যদি আসে, 2-1 জন মহিলা যদি আসে, পুরুষেরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তারা বিভিন্ন কথা বলাবলি করতে থাকে, বা অনেকে টিক্স মেরে অনেক কথা বলেন যে যেমন ইফতিজিং করা, এগুলি আমাদের সমাজে আছে না নাই? আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পুরুষদেরকে বলল, ও পুরুষেরা, তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কারণ একজন পুরুষ যদি একজন মহিলার দিকে অনবরত ভাবে যদি তাকায়, তাহলে তার বিভিন্ন দিক থেকে যৌনের একটা চাহিদা আসবে। এই জন্য করে বলা হলো, ও পুরুষেরা, তোমরা যখন তোমাদের কোনো মহিলার দিকে দৃষ্টি পড়বে, তোমাদের দৃষ্টিটা অবনত করে দাও, দ্বিতীয়বারে তোমরা তার দিকে তাকাবে না। তাহলে আমাদের কি বলা হলো? এই দৃষ্টিকে অবনত করা, লজ্জাস্থানকে হেফাজত করা। তার পরক্ষণে পরের আয়াতে নারীদেরকেও একইভাবে বলা হলো যে তোমরাও কি করবে? তোমাদের দৃষ্টিকে অবনত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার ভাইজানেরা, এই কোরআনে কারীম এক একটা কোরআনের আয়াতের ক্ষমতা এত। খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ইতিহাস। খলিফায়ে মুসলিমিন উমরের জামানাতে কোন একটা যুদ্ধের সময় যুদ্ধের ময়দানে যাবে, আবু জাহেল, আবু লাহাব তার দলবলকে বলল, ও মক্কার মহিলারা, তোমরা পুরুষেরা যখন মুসলিমদের পুরুষেরা যুদ্ধের ময়দানে যাবে, ওই রাস্তার মধ্যে তোমরা উলঙ্গ হয়ে তোমাদের কাপড়কে ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে ওই রাস্তার মধ্যে তোমরা নাচানাচি করবে, তোমরা প্রদর্শন করবে। তোমাদের নাচানাচিতে, তোমাদের উলঙ্গ অবস্থায় নাচানাচি করলে ওই মুসলিম পুরুষেরা তারা যুদ্ধের ময়দানে যাবে, সত্যের জন্য লড়াই করতে যাবে, তারা তোমাদের দিকে যেন দেখে আকৃষ্ট হয়ে যুদ্ধের ময়দানে যেত না যেতে পারে। কিছু সংখ্যক মানুষ, আল্লাহর নবীর কতিপয় সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার সময়, দেখতে পেলেন প্রতিমধ্যে অনেক মানুষ, মহিলারা তারা উলঙ্গ হয়ে নাচতে শুরু করে দিল। ওই সময় তারা ফিরে এসে খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তা দিয়ে যেতে 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 দেখতে পেলাম ওই রাস্তার মধ্যে অধিকাংশ মহিলারা তারা উলঙ্গ হয়ে নাচতে শুরু করে দিয়েছে, আমরা ওই রাস্তা দিয়ে কেমন করে যাব? খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবীরা, ওরে আমার সঙ্গী সাথীরা, শোনো, তোমরা কি কোরআনের দিকে লক্ষ্য করো নাই? তোমরা কি কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করো নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা কাবীরুম বিমা ইয়াসনাউন।
সূরা নূরের 30 নম্বর আয়াতের দিকে কি লক্ষ্য করো নাই? এই আয়াতে কারিমাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, তোমাদের দৃষ্টিটা অবনত করবে, তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করবে। এই উপদেশ যখন দিলেন, একবার নয়, দুইজন নয়, এই করতে করতে কতিপয় মানুষ তারা অগ্রসর হয়ে গেল। তারা চলতে শুরু করলেন। ওই রাস্তা দিয়ে যখন যায়, মাথাটা নত করে আর এই কোরআনের আয়াত পড়তে পড়তে তারা অগ্রসর হয়। সমস্ত মহিলারা তারা প্রদর্শন করে, আকৃষ্ট করার জন্য তারা নাচানাচি শুরু করে দিয়েছে। খলিফায়ে মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে রয়েছেন, আল্লাহর নবীর সাহাবারা সব সম্মুখে চলতে শুরু করলেন। প্রতিমধ্যে চলতে চলতে তারা একের পর এক সব পার হয়ে গেল। খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পার হয়ে গেলেন। ওই সময় পিছন থেকে একজন মহিলা গিয়ে খলিফায়ে মুসলিমিন উমরের জামার আস্তিনটা টেনে ধরেছেন। ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, আপনি কি আমাদের চেহারা দেখতে পান না? আমরা হলাম মক্কার সব থেকে সুন্দরী মহিলা, আমাদের দিকে কি তোমাদের দিকে একবার মনটা আকৃষ্ট হয় না? আমাদের এই উলঙ্গ অবস্থায় আমরা যে নাচানাচি করি, আমাদের দিকে তোমাদের মন কি একবার কাড়ে না? খলিফায়ে মুসলিমিন উমর বলেছিলেন, খলিফায়ে মুসলিমিন উমর ওই সময় বলেছিলেন, শোনো শোনো ও মক্কার মহিলারা, আমরা কোরআনের এমন একটা আয়াতে কারিমা পাঠ করেছি, কোরআনের এমন একটা আয়াত আমাদের জীবনে আমল করে ফেলেছি। তোমরা মক্কার সুন্দরী মহিলা যতই হও না কেন, চাঁদের থেকে সুন্দরী মহিলা যদি আমাদের সম্মুখে নাচানাচি করে, তবু আমাদের মনে একটু কিছু হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মুসলিম মহিলা একজন নয়, দুইজন নয়, কম বেশি 400 থেকে 450 মহিলা, তারা সঙ্গে সঙ্গে বলছে, ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, একটু আপনি অপেক্ষা করেন, অপেক্ষা করেন। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, তারা সবাই পোশাক পরিচ্ছদ গুলো পরে নিয়ে তারা গিয়ে কি করলেন, খলিফায়ে মুসলিমিন উমরকে বলছেন, ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, আপনার কোরআনের একটা আয়াতের ক্ষমতা যদি এত হয়, কোরআনের একটা আয়াতের ক্ষমতা যদি এত হয়, তাহলে কোরআনের এতগুলি আয়াতের কত ক্ষমতা যে আমরা এত সুন্দরী সুন্দরী মহিলা, আমাদের দিকে তোমাদের মন আকৃষ্ট করে না? তোমাদের কোরআনের মধ্যে কি এমন আয়াতের ক্ষমতা রয়েছে যে তোমাদের এত মহাব্বত তার মধ্যে ঢুকে আছে? এই বলে একজন নয়, দুইজন নয়, 400 থেকে 450 মহিলা খলিফায়ে মুসলিমিন উমরকে বলছে, উমর, আমাদের হাতে হাত দিয়ে ইমানি কলেমা পড়িয়ে নিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই ইমানের কলেমা পড়ে নিলেন। তাহলে কোরআনের একটা আয়াতের ক্ষমতাতে 400 থেকে 450 মহিলা যদি ইমানের কলেমা আনতে পারে, আজকের আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান, কোরআনের কত আয়াত প্রত্যেক দিন শুনি। কোরআনের আয়াতগুলি শোনার পরে একটা একটা করে জীবনে যদি বাস্তবে রূপ দিতে পারতাম, আজকের আমাদের সমাজে থাকতো না হিংসা, আমাদের সমাজে থাকতো না বিবাদ, আমাদের সমাজে থাকতো না ঝগড়া, আমাদের সমাজে থাকতো না পরের জায়গা মেরে খাওয়া। আমাদের সমাজে যত রকম নোংরামি রয়েছে, এই নোংরা তো মুসলমানের কাজ নয়, এই নোংরামি মুসলমানদের কাজ নয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফলো করি, যে রাসূল মার খেয়েছেন, বিশ্ব মানবের জন্য দোয়া চেয়েছেন, আজকের সেই নায়েবী রাসূল, যে রাসূলের সঙ্গে পরস্পর সেই তরিকা অনুযায়ী চলছেন, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে তানার খলিফাগণ সুফি মওজুদা মাস্টার সাহেব গদ্দি নসিন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম মাদ্দাজুল আলিয়া, সেই রুট ধরে, সেই পথ ধরে তিনিও বিশ্ব মানবের জন্য তিনি চাইলেন ইলাহি রহমত জিয়াদা কর তামাম আলমের প্রতি। জোরে বলেন সুবহান।
আল্লাহর রাসূল যেমন বিশ্ব মানবের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, কে মুসলিম, কে শিখ, কে কোন ধর্ম, কে কোন বর্ণ বিষয় নয়, আল্লাহর নবী এসেছিলেন বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য, অন্ধকার থেকে আলো দেওয়ার জন্য। মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো দিয়েছিলেন। ঠিক তদ্রূপ আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি আসার পরে যে আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন, আজকের আমার নায়েবী রাসূল যারা ঠিক একই পদ্ধতিতে তারা কাজ করছে, সেই নায়েবী রাসূল যদি দেখতে হয়, সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির আদর্শ দেখতে হয়। আমার ভাইজানেরা, আজকের দেখেন তিনি এই যে মানুষদেরকে নিয়ে কিভাবে অন্ধকার থেকে আলো পাবে, এই পথ খুলে দিয়ে প্রত্যেক রবিবারের কোরআনের মজলিস খুলে দিলেন। এর দ্বারা মানুষ এক একটা আয়াত নিয়ে যদি মানুষ রিসার্চ করে, গবেষণা করে, তার সাথে সাথে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেয়, মানুষের ইহজীবন যেমন পবিত্র হবে, ইহজীবনে যেমন শান্তি, পরজীবনেও শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দেওরের সঙ্গে ভাবির সম্পর্ক কি রূপ? আল্লাহর নবী বললেন, যে ঘরে একটা মহিলা থাকে ওই ঘরে তোমরা প্রবেশ করবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ভাবির সঙ্গে দেওরের সম্পর্ক কিরূপ? বলছে, হামওয়াল মাউত, যেমন তার ভাবি দেওরকে মরণকে দেখে ভয় করে, দেওরকে দেখে যেন মরণ সম ভয় করে। যে ঘরে একটা মহিলা, একটা পুরুষ, এই যাদের সঙ্গে বিবাহ জায়েজ আছে, এই রকম মহিলা এবং পুরুষ যদি এক জায়গায় গল্প গুজব করে, তৃতীয় জন হিসাবে শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তানের সঙ্গে, যদিও বাপ আর মেয়ের সঙ্গে পর্দার কোনো বিধান ইসলামের মধ্যে নিষেধ নাই, বাপ আর সন্তানের সঙ্গে যেহেতু খোলামেলা ভাবে কথা বলতে পারে, সাংসারিক কিছু আলোচনা করছিলেন। আলোচনা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আল্লাহর নবীর কথা, কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথা, যে একজন পুরুষ একজন মহিলা যদি কথা বলে, তৃতীয় জন হিসাবে শয়তান কুমন্ত্রণা দেয়। এই হাদিসের দিকে লক্ষ্য করে বাপ আর বেটিতে যদিও পর্দা ফরজ নয়, তারপরেও লক্ষ্য করে তিনি ঘর থেকে বার হতে গিয়ে দরজার চৌকাঠটা লেগে খলিফায়ে মুসলিমিন উমরের কপালটা ফেটে রক্ত ঝরছে। যখন রক্ত ঝরছে, আল্লাহর রাসূলের দরবারে গিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, তোমাকে কি মক্কার কোনো মানুষ মেরেছে? তোমার কি মদিনার কোনো মানুষ মেরেছে নাকি? তোমার কেউ কি অত্যাচার করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর, পৃথিবীর বিশেষ করে মক্কার এমন কোনো পুরুষ নাই যে উমরের গায়ে হাত দিতে পারে, মদিনার এমন কোন মানুষ নাই যে উমরের গায়ে হাত দিতে পারে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলতে চাইছেন, আমার কপাল কি করে ফেটেছে? আমার কপাল ফাটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস আমার কপাল ফাটিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, হাদিস আবার কপাল ফাটাতে পারে? আমার বাণী আবার কথা, আমার কথাকে তোমার কপাল ফাটিয়ে দিল? ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি তো বলেছেন যে একজন পুরুষ একজন মহিলা যদি নির্জন জায়গায় গল্প করে, তৃতীয় জন হিসেবে শয়তান কুমন্ত্রণা দেয়। যদিও আমাদের বাপ বেটিতে পর্দার কোনো বিধান ফরজ নয়, বাপ বেটিতে কথা বলা জায়েজ আছে, কিন্তু এই হাদিসের আমল করতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর থেকে আমার মেয়ে হাফসার সঙ্গে কথা বলছিলাম, আমার মেয়েকে ছেড়ে দিয়ে আমি বার হতে গিয়ে দরজার চৌকাঠটা লেগে আমার কপাল ফেটে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ওই সময় বললেন, উমর, একটা কথাতে তোমার কপাল ফেটে গেছে। আজকের আমাদের সমাজের মানুষগুলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এক একটা কথা নিয়ে যদি খলিফাদের মতো নিজের আমল করত, আল্লাহর নবীর ওই কথাগুলি নিয়ে যদি জীবনে বাস্তবে রূপ দিতে পারতাম, আমাদের সমাজে ইফটিচিং থাকতো না। আমাদের সমাজে যত রকম এই যে নোংরামি রয়েছে, মহিলাদের সঙ্গে পুরুষ অবৈধ সম্পর্ক, এগুলি থাকতো না যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে থাকতো। আমাদের আদর্শ তো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের দেখতেন মায়ের চোখে, আর আমরা দেখি কিসের চোখে? আমরা দেখি আই লাভ ইউর চোখে। আমাদের সমাজে এই অবস্থা। আমার ভাই জানেরা, অবৈধ সম্পর্ক করতে কেন নিষেধ করেছেন? অবৈধ সম্পর্ক এই জন্য করে চলবে না, কারণ আপনি যাকে বিবাহ করবেন ওই মহিলার সঙ্গে যখন আপনার ইজাব কবুল হয়ে গেল, যখন একে অপরের সঙ্গে বিবাহ হয়ে গেল, তখন ওই মহিলার সঙ্গেই আপনার সম্পর্কটা হলো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির গায়ের জামা, আর বিবি হলো স্বামীর গায়ের জামা। কিন্তু ইজাব কবুলের পূর্বে ছিল ওই মহিলাটা এক জায়গায় বাড়ি, আর আপনার বাড়িটা আরেক জায়গায়। যেহেতু সম্পর্ক জোড়াটাকে ইসলাম বেশি মহাব্বত করেছেন, ইসলাম এটাকেই ভালোবেসেছেন, কারণ এই মহিলার যে সন্তান হবে সেটা তার স্বামীর দেওয়া, তার স্বামীর তরফ থেকে জন্ম দেওয়া সন্তান। আর ওই মহিলা যদি অবৈধভাবে 50টা 40টা 10টা 20টা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে, এই সম্পর্ক রাখার জন্য তাহলে ওই বাচ্চাটা কার হবে? এই সম্পর্কে একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। বলে পুরুষদের 4টে বিবাহ করা যে আদেশ দেওয়া আছে, তবে ইসলাম এ কথা বলেছে, সূরা নিসার মধ্যে বলা হয়েছে তোমরা 4টে পর্যন্ত বিবাহ করতে পারো, তবে তোমাদের যদি সমান চালাতে পারো, যে এটাই বয়স্কা, এটা বুড়ি হয়ে গেছে, আর এটা ছুরি, তবে এই বুড়ি আর ছুরি এটা দেখতে বলে না ইসলাম। সমানভাবে যদি দেখতে পারো তাহলে তুমি 4টে করতে পারো। আর যদি কম বেশি হয় এর জন্য তোমার জবাবদিহি হতে হবে। যদি বলেন বর্তমানে সমস্যা এটা হতেই পারে না, তাহলে আপনার জন্য বিবাহই জায়েজ নেই। আমি শিলিগুড়িতে যাওয়ার সময় একজন উকিল আমাকে এই প্রশ্নটাই করেছিলেন যে 4 জন বিবাহ, একজন পুরুষ এই 4 জন মহিলা আপনাদের বিবাহ করে, এটা আমার ঠিক পছন্দ হয় না। আমি তখন এই কথাই বলেছিলাম যে ন্যাশনাল ক্রাইম অফ জাস্টিস এই রিপোর্ট অনুযায়ী আপনার বলা হয়েছে নিউ ইয়র্কে 78 লক্ষ মহিলা বেশি, জার্মানে 40 লক্ষ, ব্রিটেনে 50 লক্ষ, রোমে 90 লক্ষ। এতগুলি যদি মহিলা বেশি হয়, একজন পুরুষ যদি একজন মহিলাকে বিবাহ করে, তাহলে ওই মহিলা একটা পুরুষ একজনকে যদি বিবাহ করে, আরো যে মহিলাগুলো বেশি আছে তাদের 2টা রাস্তা। নম্বর 1 স্বামীর উপরে বিবাহ করবে, নম্বর 2 নিজেদের রাস্তায় নিজেরা চলবে, অবৈধ সম্পর্ক গড়বে। অবৈধ সম্পর্ক ইসলাম পছন্দ করেন নাই। ইসলাম স্বামীর উপরে বিবাহ করার আদেশ দিয়েছেন, কারণ স্বামীর সঙ্গে সম্পর্ক রেখে বৈধভাবে জীবনযাপন করবে, আর নিজের স্বাধীনতায় যখন চলবে, বিভিন্ন পুরুষের সঙ্গে চলবে, তাহলে ওর যে সন্তান তৈরি হবে, সন্তানটা হবে জারজ। যে সম্পর্কে আজকে লক্ষ্য করে দেখি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে ভর্তি হন না কেন, সেখানে পিতার নাম দিতে হয় না, হয় না? তা আপনি কোন পিতার নাম দেবেন? আরেকটা কোশ্চেন এখানে চলে আসে, এটাই বলে আমি শেষ করে দিচ্ছি। আমরা জানি সেই কোশ্চেনটা হলো এটাই যে একজন পুরুষ 4টে বিবাহ করতে পারে, মহিলারা কেন তারা 4টে 5টা করতে পারবে না? এটা ইসলাম কেন বৈধ করে না? এই উদাহরণে আসি। আমরা জানি একজন পুরুষের বীর্যতে যদি তার ওয়াইফের পেটে যাওয়ার পরে যদি সেই বাচ্চা তৈরি হয়, তাহলে কিন্তু এই সেই পিতা। 4 জন যদি একটা নারী যদি 4 জন পুরুষের বিবাহ করে, তাহলে কোন পুরুষের বাচ্চা আপনি কি করবেন? এই জন্য করে ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে নাই। অনেকেই বলে যে ইসলাম মেয়েদের কোনো সম্মান দেয় নাই, অথচ ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে। তার উদাহরণ এটাই, আপনি একটা মহিলা যখন বিবাহ হয়ে গেল, আপনার বিবাহের সময় তো যা খরচ হলো, আবার তার দেনমোহর তার উপরে দেওয়া হয়, হয় না? তার দেনমোহর দেওয়া হয়।
যখন ডাকাত পড়লে যেমন পুরুষ লড়াই করবে ডাকাতের সঙ্গে, নারীরা নয়, কারণ নারীদের থেকে পুরুষের ক্ষমতা শক্তিতে বেশি, ঠিক কিনা? কিছু জায়গায় পুরুষের শক্তি, কিছু জায়গায় নারীদের শক্তি। অতএব যেটাকে সমান সমান করে দেখলে এদিকে আবার নারীদের সম্মান বেশি, এদিকে পুরুষদের সম্মান বেশি। এই আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেমন বলেছেন যে তোমার কাছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্যতম ব্যক্তিকে, বললো তোমার মা, দ্বিতীয়বারে ফের তোমার মা, তৃতীয়বারে তোমার মা, তারপরে বাপের কথা একবার। তাহলে লক্ষ্য করে দেখেন, এখানে যদি বলেন ইসলাম সমান অধিকার দেয় নাই, তাহলে এখানে মায়ের সম্মানটা 3 বার দেয়া হলো, এখানে একবার দেয়া হলো, তাহলে কি মেয়েদের সমান অধিকার না? পর্দার কথা বলতে গেলে সারাদিন যাবে, তবে আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে পর্দা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসে বলেছেন, কামেল মুর্শিদগণ সেটাকে শুনিয়ে দিতে চাচ্ছেন কেন? যে এর থেকে আমরা হেফাজত করব, শরীয়তের হুকুম মতো চললে তাহলে আমরা একে অপরের ওই বাইরে যাদেরকে দেখে আমরা ইফটিচিং করি, সেই ইফটিচিং না করে নিজেদের মা ও বোন মনে করে যদি চলি, আলহামদুলিল্লাহ তারা নিরাপত্তার সঙ্গে চলতে পারবে। তখন এত আপনার ওই বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে তারা বিভিন্ন জায়গায় মরতে হবে না, বনে জঙ্গলে পড়ে থাকতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন সেই কোরআনকে ফলো করার তৌফিক দান, নবীর তরিকা অনুযায়ী যেন চলতে পারি। কামেল মুর্শিদের দোয়ার বরকতে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, বলি আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ।